গ্রামারে কিছুই পারি না, অর্থাৎ বেসিক যাদের গ্রামারে একেবারেই শূন্য, ঠিক তাদের জন্য আমি এই সিরিজটা তৈরি করতেছি। প্রতিদিনই তোমাদের জন্য অল্প অল্প করে গ্রামারের টপিকসের উপরে আমি ভিডিওগুলো দেব। সো তোমরা যারা প্রথম ভিডিওটা দেখবা তাদেরকে আমি বলতেছি, তোমরা প্রত্যেক দিন সেম টাইমে আমি তোমাদের জন্য এই ছোট ছোট ক্লিপগুলো আপলোড করব। আর তাই আজকের ধারাবাহিকতায় প্রথম যেই ক্লাসটা আমরা করব সেইটা হলো সেন্টেন্সের ওপরে। আমরা একেবারে সেন্টেন্স থেকে শুরু করব যে সেন্টেন্স কি। ওকে, তাহলে আসো সেন্টেন্স কি সেইটা বোঝার জন্য আমরা এই জেইসন নেসফিল্ডের একটা ডেফিনেশন আমরা একটু ব্যাখ্যা করব, তারপরে আমরা চলে যাচ্ছি। দেখো উনি যেটা বলেছেন যে a combination of words that makes a complete sense, কি করে দেখো তো, একটা কমপ্লিট সেন্স তৈরি করে, is called a sentence। অর্থাৎ এখানে আমরা যদি আরেকটু সহজ ভাষায় বলি যে কতগুলো শব্দের সমষ্টি, কতগুলো শব্দের সমষ্টি যা নাকি একটা পরিপূর্ণ অর্থ প্রদান করে, তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে সেন্টেন্স। তাহলে এই ডেফিনেশনটার আলোকে চলো আমরা কিছু উদাহরণ দেখে ফেলি। এবার আসো, প্রথমেই বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে আলম ইজ আ গুড ম্যান। একটু খেয়াল করো, এইখানে কিন্তু অনেকগুলো শব্দ আছে, যেমন আলম, ইজ, আ, গুড, ম্যান, অনেকগুলো শব্দ মিলে একটা সেন্টেন্স গঠন করেছে। এখন দেখো তো এটার পরিপূর্ণ অর্থ আছে কিনা। এখানে বলা হয়েছে আলম একজন ভালো মানুষ, তার মানে এই গ্রুপটা একটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে, তাই এইটাকে আমরা বলবো হচ্ছে একটা সেন্টেন্স বলবো। ঠিক আছে, বি নম্বরটা একটুখানি আমরা দেখি, চলো কি বলা হয়েছে। বলেছে হি গোজ টু স্কুল রেগুলারলি। এটাও কিন্তু কি গ্রুপ অফ ওয়ার্ডস, এবং এটা দেখবো যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে কিনা। কি বলেছে দেখো, হি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিতভাবে স্কুলে যায়। তাহলে এই গ্রুপটাও কিন্তু একটা কমপ্লিট সেন্স দিচ্ছে, সুতরাং এটাকে আমরা কি বলতে পারি, একটা সেন্টেন্স বলতে পারি। তাহলে আরো একটা বাক্য খেয়াল করো, কি বলছে, হাউ সুইটলি দ্য বার্ড সিংস। অর্থ হচ্ছে পাখিটি কত সুন্দরভাবে গান গায়। অর্থাৎ এই গ্রুপটাও কিন্তু কি করছে দেখো তো, পরিপূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পেরেছে, সুতরাং এটাকেও আমরা বলবো কি একটা সেন্টেন্স বলতে পারি। এবার সব পরের পার্টটা বলছে ডোন্ট রান ইন দ্য সান। এইখানে খেয়াল করো, বলা হয়েছে রৌদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করো না। এই গ্রুপটাও কিন্তু কি দিচ্ছে, আমাদের পরিপূর্ণরূপে একটা অর্থ দিচ্ছে, সুতরাং এটাকেও আমরা বলতে পারি কি একটা সেন্টেন্স। তাহলে সেন্টেন্স সম্পর্কে কিন্তু আমাদের বেসিক কনসেপ্টটা কিন্তু কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আবারও একটু বলতেছি যে সেন্টেন্সটা কি, এটা হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যা একটি কি করে পরিপূর্ণ অর্থ বা কমপ্লিট অর্থ তোমাকে প্রদান করবে, তাকে আমরা কি বলবো, তাকে বলবো হচ্ছে আমরা সেন্টেন্স। এইবার তোমাদেরকে আমি বলবো একটা সেন্টেন্সের কয়টা পার্ট থাকে, সেই পার্টগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তাহলে আসো আমরা একটু দেখে নিই। দেখো একটা সেন্টেন্সের কয়টা পার্ট থাকে এই জিনিসটা আমরা একটু পড়বো। ওকে, আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে বলে রাখি, একটা সেন্টেন্সের মূলত দুইটা পার্ট থাকে। একটা সেন্টেন্সের মূলত কয়টা পার্ট থাকে, সরি, একটা সেন্টেন্সের মূলত দুইটা পার্ট থাকে। সেই দুইটা পার্ট একটু আমরা সুন্দর করে একটু জানার চেষ্টা করব। প্রথম পার্টটাকে বলা হয় তোমার হচ্ছে সাবজেক্ট। প্রথম পার্টটার নাম কি, সাবজেক্ট। এবং দ্বিতীয় পার্টটা যেটা বলা হয় প্রেডিকেট। প্রেডিকেট। তাহলে আমরা দেখলাম একটা বাক্যের পার্ট থাকে হচ্ছে তোমার দুইটা। প্রথম পার্টের নাম হচ্ছে তোমার সাবজেক্ট এবং দ্বিতীয় পার্টের নাম হচ্ছে তোমার প্রেডিকেট। এখন আমরা পূর্ববর্তী স্লাইডে যেটা করেছিলাম, আমরা অনেকগুলো সেন্টেন্সের উদাহরণ দিয়েছিলাম, কিন্তু ওইখানকার পার্টগুলো আমি আলাদা করিনি, বাট এইখানে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে পার্টগুলো আলাদা করে দিচ্ছি। ওকে, তাহলে একটা বাক্য লিখি, তারপর আমি বলতেছি সাবজেক্ট কি এবং প্রেডিকেট কি। আসো একটা বাক্য লিখলাম কি যে শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ওকে, দেখো এইটা কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস এবং এইটা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে। তাহলে পরিপূর্ণ অর্থটা কি, অর্থটা হচ্ছে সে কাজটি করেছে, তাই এটা একটা সেন্টেন্স। একটা সেন্টেন্সের বলেছি দুইটা পার্ট থাকে, কয়টা পার্ট থাকে, দুইটা পার্ট থাকে। একটা নাম দিয়েছি তোমাদের হলো কি সাবজেক্ট, আর একটা নাম দিয়েছিল তোমার হলো প্রেডিকেট। এখন আসো আমরা একটু কথা বলি সাবজেক্টটা কি। সেন্টেন্সের মধ্যে যে কার্য সম্পাদন করে অথবা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় কি সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটাকে তুমি একটু অ্যানালাইসিস করে দেখো তো,
তো এখানে যে এই যে কাজটা করেছে, কে করেছে কাজটা? কাজটা করেছে হচ্ছে শি। কে করেছে? শি। তার মানে এই শিকে আমরা বলবো হচ্ছে কি সাবজেক্ট। এখন আসো প্রেডিকেটটা কি? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট, অথবা বাংলায় বলি কি বিধেয়। সাবজেক্টে বলা হয় উদ্দেশ্য, প্রেডিকেটকে বলা হয় কি বিধেয়। আচ্ছা, আরেকটা কথা তুমি মনে রাখতে পারো, সাবজেক্টের পরে যতটুকু অংশ থাকে সেই ততটুকু অংশকে আমরা বলবো হচ্ছে প্রেডিকেট। কি বলবো? প্রেডিকেট। তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে সাবজেক্ট, আর এই পার্টটা সাবজেক্ট ছাড়া বাকি যে পার্টটা আছে সেই পার্টটাকে আমরা বলতেছি কি প্রেডিকেট। তাহলে আজকে কিন্তু আমরা কি শিখলাম? প্রথমত শিখলাম সেন্টেন্স কি, তারপরে শিখলাম কি সেন্টেন্সের কয়টা পার্ট আছে। একটা সেন্টেন্সের সচরাচর কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। একটাকে বলা হয় কি সাবজেক্ট, আরেকটাকে কি বলা হয় প্রেডিকেট। তাহলে এই দুইটা পার্ট আমরা জানলাম। এরপরে ধাপে ধাপে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য বিভিন্ন প্রকার আইটেম আপলোড করার চেষ্টা করব। পরবর্তী পার্টটি দেখার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।